টালার চারিভাঙ্গা উত্তর কুলাসবিলের সরকারি খাল অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। জালজার জলাকাতার এই প্রতিবাদকে সামনে নিয়ে টানা ভারী বৃষ্টিতে এলাকা প্লাবিত হওয়ায় সাতক্ষীরা তালা উপজেলার চারিভাঙ্গা সৈয়দ সোহেল হোসেনের ও উত্তর কুলাসবিলের নাসির নিকারির ঘেরের ভিতর খাসখাল উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় হাজার হাজার মৎস্যজীবী। শনিবার 21শে সেপ্টেম্বর সকাল 10টার সময় ঘাটের 1 নামক স্থানে রূপালী মৎস্য সমবায় সমিতি এর আয়োজনে হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ও বিক্ষোভ মিছিল মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন। জানাতে চাই সাতক্ষীরা জেলা মৎস্য লীগের সভাপতি 18 2 নম্বর ওয়ার্ডের বাড়ি 1 নম্বর ওয়ার্ডের বাড়ি জিল্লুর রহমান। সে দীর্ঘদিন ধরে ডিসি সাহেবের কুটায় সাতক্ষীরায় বসে দালালি করি এই যে জলমালগুলো এই আমলিকের আমলে 16 বছরে বিভিন্ন নামে বেনামে করে আমাদের একেবারে জালিনিকারীকে বঞ্চিত করেছে। যে কারণের জন্য বিভিন্ন ঘেরে আপনারা তদন্ত করে দেখেন এবং সরকারের গোয়েন্দা বিভাগ থেকে সকল দপ্তরের কাছে আমাদের আকুল আবেদন, প্যানেল দাবি, তারা একটু দেখুক। তারা এই সাতক্ষীরায় বসে বিভিন্ন নামে এই জল কারানি, তারা বিভিন্ন ঘেরে টেন্ডারবাজি করে তারা বিভিন্ন মানুষের কাছে এই জলমাল বিক্রি করি ঘের করি আজকে আমরা সেই প্লাবিত এর কারণ হলে আমরা এই প্লাবিত এখন তিনি এই জিল্লু ভাই তিনি সাতক্ষীরায় বেশি এটা করে পরে তিনি অর্ধেক নেই এই জলকারের অংশ আর অর্ধেক সোহেল সাহেব দীর্ঘদিন ধরে সোহেল সাহেবের সাথে থাকি জোট করে এইগুলো করছে। আমরা এর থেকে বাঁচতে চাই, প্রতিক্রিয়া চাই এবং যাতে এই জলমাল সরকারি খাস জমি এখন আমাদের জনগণের সরকার, তাই আমাদের দাবি উন্মুক্ত থাকবে, জীবিকা নির্বাহ করতে পারি। এই যে উদ্যোগ নিয়েছি আমরা কিন্তু নিজেরা নিই নাই, আমরা ইউনো সার্চকে জানাইছিলাম, অবগত করাইছিলাম। ইতিমধ্যে ডিসি অফিসে আমরা জানাইছি ডিসি মহোদয়কে এবং ইউনো সার নিজে আসি আমাদের উন্মুক্ত করার জন্য জনগণের স্বার্থে এই খাল উন্মুক্ত করে দিকে পানিবন্দি কাঠিয়ে দিকে সব আবার কুচক্রী মহলেরা সেই বাঁধগুলো আবার দিয়ে আবার পানিবন্দি রাখার জন্য তারা সেই বাঁধগুলো বেঁধে দিয়েছে। আমরা সারের মাধ্যমে এসে বাঁধগুলো উন্মুক্ত করে দেয়। আমাদের এখানে এই প্রভাবশালী ব্যক্তিরা আমাদের জলকার এবং জলমল এবং খাল দখল করে ঘের করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে প্রচুর পরিমাণে জলবদ্ধতা সৃষ্টি হয়। পানি সরবরাহ না করার কারণে আমাদের রাস্তাঘাট, স্কুল, আমাদের যাতায়াতের যে সমস্যা, আমাদের পরিবারের, আমাদের কবরস্থানের এখানে পর্যন্ত পানি আটে এই খাল জলবদ্ধতার কারণে। প্রভাবশালী লোক আছে তারা অবৈধভাবে আমাদেরকে পানিবদ্ধ করে রেখেছে, পানিবন্দী করে রেখেছে। বাংলাদেশ সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন, আমি তার কাছে অনুরোধ জানাই হাজার হাজার মানুষের যে আজকের এই মহাবিপদে যে আমরা পানিবন্দী, এই পানিবন্দী থেকে নিরসন চাই এবং অবৈধভাবে যেসব প্রভাবশালী লোকজন আমাদের এলাকায় যে অবৈধভাবে খাসখাল দখল করে রেখেছে উন্মুক্ত চাই। এখানে হাজির হওয়ার উদ্দেশ্যে
কাছে আবেদন জানাবো আমাদের পার্শ্ববর্তী সেনা ডিপার্টমেন্টের কাছে, আইন শৃঙ্খলা কর্মকর্তার কাছে, সমগ্র মিডিয়ার কাছে আমাদের মূল তথ্যটা সঠিকভাবে, যাতে আমরা সবাই উন্মুক্তভাবে গ্রামবাসী সুখে শান্তিতে বসবাস করতে পারবো, এই পানি নিষ্কাশনের সুব্যবস্থার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো। এবং পুনরায় আমি আমাদের যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে বিপ্লব ঘটিয়ে আজকে আমরা দেশকে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ইতিপূর্বে যে যারা প্রভাব খাটিয়ে যাদের কারণে আমরা কথা বলতে পারি না, আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা পরীক্ষা দিতে পারছি না, ফাইনাল পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষা উত্তর সরকারি উন্মুক্ত করতে চাই। আমরা কথা বলতে পারি না, ছাত্র আন্দোলন শাসকের পতন ঘটিয়েছে, এই পতন ঘটানোর মাধ্যমে আমাদের দেশ আজ উন্মুক্ত হয়েছে। আমরা কোনো ঠাঁই দেব না। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা আরও বলেন, জাল যার জলাকাতার, আমরা গরিব মৎস্যজীবী, আমাদের সারা জীবন এই জলমহল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতাম। সাম্প্রতিক স্বৈরাচার সরকারের সময় আমাদের একমাত্র জীবিকা নির্বাহ জলমহল সোহেল রানা মৎস্য ঘের করে আমাদের পেটে লাথি মেরেছেন এবং সরকারি খাল, নেট পাতা ও ভেড়ি বাদ দিয়ে হাজার হাজার পরিবারের পানিবন্দী করেছেন। বাদ যায়নি কোমলমতি স্কুল ছাত্র ছাত্রীরা, তারা যেতে পারছে না সময় মতো স্কুলে। সর্বোপরি মৎস্যজীবীরা চায় সরকারি খাল সহ জলমহল জনসাধারণের জন্য উন্মুক্ত।